নমস্কার। বলতে চাই আঙিনায় বাংলা পাঠশালা থেকে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি ভালো আছেন। আমি প্রতি বুধবারে এই বাংলা পাঠশালায় উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা শুরু করেছিলাম। গত পর্বগুলোতে আমি গদ্য ও পদ্য নিয়ে আলোচনা শেষ করেছি। তাই আজকে বিশিষ্ট কথাশিল্পী সৈয়দ ওয়ালিউল্লাহর সেই বিখ্যাত উপন্যাস লাল সালু নিয়ে আলোচনা করব। সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা কথা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার। তিনি 1922 খ্রিস্টাব্দের 15ই আগস্ট চট্টগ্রাম জেলার 16 শহরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মূলত মানুষ, বিশ্বাস, সমাজ ও ক্ষমতার দ্বন্দ্বকে তার লেখার কেন্দ্রে এনেছেন। এই লাল সালু তার প্রথম উপন্যাস এবং এটি প্রকাশিত হয় 1948 সালে। কমরেড পাবলিশার্স নামক প্রকাশনী এটি প্রকাশ করেন এবং প্রকাশকের নাম মোহাম্মদ আতাউল্লাহ। এই প্রথম উপন্যাসের মাধ্যমেই তিনি সাহিত্য জগতে তার পোক্ত অবস্থানকে জানান দেন। 1971 সালের 10ই অক্টোবর তিনি প্যারিসে মৃত্যুবরণ করেন। উপন্যাসটি শুরু করার আগে এর প্রেক্ষাপটটাকে বুঝতে হবে। এটি মূলত 1947-এর পূর্ববর্তী সময়ের একটি গ্রামীণ সমাজের চিত্র, যে সময়ে সমাজে ছিল অন্ধকার একটা সময়, কুসংস্কারাচ্ছন্ন, অর্থাৎ মানুষের মধ্যে ছিল অন্ধবিশ্বাস, ভয়, ভীতি এবং গোঁড়ামি, কুসংস্কার এসব ছিল। মূলত লেখক এখানে দেখিয়েছেন যে কিভাবে একদল মানুষ টিকে থাকার জন্য ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। লাল সালু শুধুমাত্র একটা কাপড়ের গল্প নয়, এটি একটি শোষণের প্রতীক। আমরা যদি মজিদের আগমনের প্রেক্ষাপট দেখি, উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মজিদ। এই মজিদ সে কোত্থেকে এসেছে? সে এসেছে গারো পাহাড়ের পাদদেশের একটি শস্যহীন এলাকা থেকে। লেখক সেই এলাকার বর্ণনা দিতে গিয়ে বলেছেন যে সেখানে মানুষের পেটে অন্ন নেই, কিন্তু মুখে শুধু তসবিহ। এটা সেই এলাকার মানুষের অবস্থা বোঝাতে বলেছেন লেখক। অর্থাৎ সেখানকার মানুষ কাজ করতে পছন্দ করেন না, খাদ্যের অন্বেষণ করেন না। তারা হাতে তো তসবিহ, মুখে তসবিহ তাদের, এরকম। এই যে মজিদ কেন ঘর ছাড়ল? কারণ সে ক্ষুধার্ত ছিল। সে মূলত একজন শেকড়হীন মানুষ। এই মজিদ সে জানে এখানে থাকলে তাকে না খেয়ে মরতে হবে। তাই সে বাধ্য হয়ে ভাগ্যের অন্বেষণে সে মূলত তার এলাকা ছেড়ে বেরিয়ে পড়েছিল ভাগ্যের অন্বেষণে। এবং সে যখন মহব্বতপুর গ্রামে প্রবেশ করে, সেটাও ছিল একটা বেশ নাটকীয় মুহূর্ত, মানে নাটকীয়ভাবে সে প্রবেশ করে। মজিদকে প্রথম দেখতে পায় তাহের ও কাদের, তারা মাছ ধরছিল। হঠাৎ তারা দেখতে পায় মতিগঞ্জ সড়কের উপর দাঁড়িয়ে একজন মানুষ মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, অপরিচিত একজন মানুষ। তারা চিনতে পারে না। পরে তারা গ্রামে গিয়ে দেখতে পায় যে তাদের গ্রামের যে মাতব্বর খালেক ব্যাপারী, সেই খালেক ব্যাপারীর বাড়িতে দাঁড়িয়ে এই লোকটাই, যেই লোকটাকে তারা সেই পীরগঞ্জ সড়কে দেখেছিল, সেই লোকটাই
একেবারে সেখানে সমবেত মানুষকে তিরস্কার করছে এই বলে যে আপনারা জাহেল, বেএলেম, আনপাড়া, মোদাস্সের পীরের মাজার আপনারা এমনি করে ফেলে রাখছেন, এরকমভাবে সে ধমকাচ্ছে সমবেত মানুষকে। এটা তারা দেখতে পায় এবং সে মূলত যখন ধমকাচ্ছিল সে মূলত অলৌকিক যে একটা ব্যাপার আছে সেটাকে আশ্রয় করে সে সবাইকে বলে যে তার সে স্বপ্নে দেখেছে, পীর তাকে স্বপ্নাদেশ দিয়েছে যে এই গ্রামে মোদাস্সের পীরের মাজার আছে, সে এসে যেন এই মোদাস্সের পীরের মাজারটার দেখভাল করেন। এটা সে সবাইকে বলে। মূলত এই মজিদ গ্রামে ঢুকেই একটা পরিত্যক্ত কবর খুঁজে বের করে, পরিত্যক্ত কবর, একেবারে যেখানে মানে মানুষজন একদম যায় না এরকম একটা কবর। তারপর সে সেই কবরটারই নাম দেয় মোদাস্সের পীরের মাজার। এবং সে যখন গ্রামের মানুষকে একেবারে তিরস্কার করছিল আর এরকম স্বপ্ন দেখেছে এই বিবরণ দিচ্ছিল, গ্রামের মানুষ এটা শুনে একেবারে বিগলিত হয়ে যায়। সাথে সাথে সেই কবর একেবারে পরিষ্কার করে ঝকঝকা তকতকা করে দেয় তারা, গ্রামের মানুষজন। তারপর মজিদ একটি লাল শালু কাপড় দিয়ে সে মাজারটাকে ঢেকে দেয়। তারপর সে একটা মোমবাতি জ্বালিয়ে দেয়। শুরু হয় এই একটা মাজারের নতুন যাত্রা। মূলত এই যে মোদাস্সের নামকরণ, এটাতেও মসজিদের একটা চাতুর্য লক্ষ্য করা যায়। মূলত এই মোদাস্সের শব্দের অর্থ নাম না জানা। সেদিন থেকে এই মোদাস্সের নাম না জানা মাজারের নতুন যাত্রা শুরু হয়। গ্রামের মানুষজন বিভিন্ন মানত করতে শুরু করে, টাকা পয়সা এসব দিতে থাকে এই মাজারে। একেবারে মসজিদের মনে হয় যে দিনটাই পাল্টে যায়। এই মাজারের আয় দিয়ে অল্প কিছু দিনের মধ্যেই মসজিদ ঘরবাড়ি ও বহু জমি জমার মালিক হয়ে ওঠে। তারপর তার মনে খায়েশ জাগে সংসার করার। সে শক্ত সামর্থ্য, লম্বা চওড়া একজন বিধবা যুবতীকে বিয়ে করেন। সেই যুবতীর নাম রহিমা। রহিমা স্বভাবে বেশ ঠান্ডা এবং ভীতু প্রকৃতির। সে মূলত ভয় পায়, এজন্য রহিমাকে বশ করতে, অনুগত করতে মসজিদের কোনো ব্যাগ পেতে হয় না। এই রহিমা গ্রামের মানুষগুলোর মতোই তার ছিল ক্ষুধাভীতি। আর মজিদ এটা বুঝতে পেরেছিল এবং সে খুব সহজেই রহিমাকে তার অনুগত করতে পেরেছে। রহিমা অন্ধ বিশ্বাস করতেন স্বামীকে, যা বলতো মজিদ সেটাই সে পালন করতে, সেইভাবে সে চলতে চেষ্টা করত, কাজ করতে চেষ্টা করত, মনে প্রাণে সে বিশ্বাস করত মজিদকে। এরপর মূলত গ্রামের মানুষজনও রহিমার কাছে আসতে থাকে, তাদের বিভিন্ন মানত নিয়ে, বিভিন্ন তদবির নিয়ে, যেন রহিমা মজিদকে বলে দেয় তাদের হয়ে। এভাবে একটা মানে একটা রাজ্য গড়ে তোলে মজিদ এবং সেই রাজ্যের রানী হয়ে রহিমা বাস করছিল। তারপর কিছুদিন পর মজিদ এই যে মাজারের যে তার যে চেষ্টা ছিল সেই প্রতিষ্ঠা পাওয়ার পর এই ধর্মকর্মের পাশাপাশি সে সেই গ্রামেরও কর্তা ব্যক্তি হতে চায়। মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন উপদেশ নির্দেশ দেওয়া এবং বিচার সালিশগুলোতেও সে একেবারে সিদ্ধান্ত গ্রহণকারী প্রধান ব্যক্তি হয়ে ওঠে। তারপর সে সব জায়গায় মাতব্বরি করতে থাকে এবং এ বিষয়ে তাকে তার সহায়ক ব্যক্তি হয়ে ওঠেন খালেক ব্যাপারী।
খালেক ব্যাপারী, অর্থাৎ যিনি এই মহব্বতপুর গ্রামের মাতব্বর। খালেক ব্যাপারী মূলত মাতব্বর হলেও তিনিও অন্ধবিশ্বাসী ছিলেন। মজিদ যেহেতু খোদার নামে এই মাজার এবং তার বিভিন্ন কিছু প্রচার করছে, এটাকে খালেক ব্যাপারী অস্বীকার করতে পারে না। সে এজন্য মজিদের অনেকটা অনুগত হয়ে যায়। মজিদ তাকে খুব সহজেই তাকে বশ করে নেয় বা তাকে হাত করে নেয় বলা যায়, সেই খালেক ব্যাপারীকে। এরপর ধীরে ধীরে মজিদ এই গ্রামের সকলের পারিবারিক বিষয়েও নাক গলাতে শুরু করে। কার কি হলো না হলো, যত পারিবারিক বিষয় আছে সব বিষয়ে সে নাক গলাতে শুরু করলো। এরপর এই যে তাহেরের বাপ মায়ের যে পারিবারিক কলহ আমরা দেখতে পাই, তাদের নিজেদের মধ্যে যে ঝগড়া হয়, সেই ঝগড়ায়, সে পারিবারিক কলহে এই মজিদ তাহেরের বাপের যে কর্তৃত্ব সে দেখিয়েছিল, সেইটাকে নিয়েও সে প্রশ্ন করে। সে তার নিজ মেয়ের কাছে ক্ষমা চাইতে বলে এবং মাজারে সিন্নি দিতে বলে। আমরা এখানে একজন ব্যক্তিত্ববান মানুষকে দেখতে পাই। যদিও উপন্যাসে তাহেরের বাপের নাম উল্লেখ করা হয়নি, কিন্তু এই মানুষটাকে আমরা দেখেছি যে একজন সত্যিকার অর্থে অন্যায়ের কাছে আপোষ না করা একজন মানুষ, অন্যায়ের কাছে আপোষ করে না, একজন ব্যক্তিত্ববান মানুষ। মজিদ যখন এই আদেশ দেয় মেয়ের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টা, সে এবং মাজারে সিন্নি দেওয়ার বিষয়টা, তাহেরের বাপ সে আদেশ পালন করে ঠিকই, কিন্তু সেটা মজিদ আদেশ দিয়েছে বলে নয়। মেয়ের কাছে ক্ষমা সে চেয়েছিল, তার ভেতরের যে ভেতর থেকে তাকে এটা করার জন্য তাকে উজ্জীবিত করেছিল, সেজন্য সে ক্ষমা চেয়েছে। কিন্তু এই ভরা মজলিসে তাকে যে অপমান করা হয়, সেজন্য এই মানুষটা কিছুদিন পর সেই গ্রাম থেকে নিরুদ্দেশ হয়ে অন্য কোথাও চলে যান, আমরা এটা দেখতে পাই। তারপর এই যে খালেক ব্যাপারীর নিঃসন্তান প্রথম স্ত্রী আমেনা বিবি, সেই আমেনা বেগম যখন সন্তান লাভের জন্য মজিদের প্রতিদ্বন্দ্বী একজন পীর, যিনি অন্য গ্রামে থাকেন, সেই গ্রামে পানি পড়া আনতে ধলামিয়াকে পাঠান, এটা মজিদ জানতে পেরে সেই খালেক ব্যাপারী, গ্রামের মাতব্বর তিনি, সেই খালেক ব্যাপারীর স্ত্রী এই আমেনা বেগমকে শাস্তি দিতেও, আমেনা বিবিকে শাস্তি দিতেও পিছু পা হন না মজিদ। এতটা সাহস তার মনে, সে পিছু পা হয় না। সে কী করে, এই আমেনার চরিত্রে কলঙ্ক লাগিয়ে সে বাধ্য করে খালেক ব্যাপারীকে তালাক দিতে। এই আমেনা বিবিকে তালাক দিতে বাধ্য করে খালেক ব্যাপারীকে এই মজিদ। তারপরেও খালেক ব্যাপারী এবং আমেনা তারা কোনো অভিযোগ করেনি। এটা একটা আশ্চর্য অন্ধবিশ্বাস। এই মাজারের কারণে তারা অভিযোগ করেনি, মেনে নিয়েছে। এরপর আমরা আরও একটি বিষয় যেটা দেখতে পাই, সেটা হচ্ছে এই গ্রামের একজন শিক্ষিত ছেলে আক্কাস, সে বিদেশে পড়াশোনা করেছে। সে চায় গ্রামের মানুষগুলোকে এই কুসংস্কার থেকে মুক্ত করতে, গ্রামের মানুষজন যেন মুক্ত বিশ্বাসে তারা উন্নত হতে পারে। এই চেষ্টায় সে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। এটা তার দীর্ঘদিনের স্বপ্ন। কিন্তু মজিদ, সে এই গ্রামের মানুষ শিক্ষার আলোয় আলোকিত হয়ে এই যে মাজার কেন্দ্রিক যে পশ্চাৎপদতা, এই পশ্চাৎপদতা থেকে তারা সরে যাবে, এটা মজিদ মেনে নিতে পারেনি। আর তাই সে কি করে, এই শিক্ষিত যুবক এই আক্কাসের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে সে সক্রিয় হয়ে ওঠে। তারপর সে এই আক্কাসের বিরুদ্ধে এমন কূট কৌশল নিয়ে আসে
যে বেচারি আক্কাস গ্রাম ছাড়তে বাধ্য হয়, গ্রাম ছেড়ে যেতে বাধ্য হয় বেচারি আক্কাস। এরপর আমরা দেখি যে এই নিঃসন্তান মজিদ সে সন্তান লাভের আশায় তার দ্বিতীয় স্ত্রী জমিলার আগমন। সে রহিমাকে একদিন বলছিল যে তোমার জন্য তোমার সঙ্গী নিয়ে আসবো, অর্থাৎ সতীন এটা বলছিল। তো রহিমা তো বাধ্য স্ত্রী, যখন সন্তান বংশধর এগুলো বলে মজিদ, সে বাধা দেয় না। তো জমিলা আসে মূলত সন্তান লাভের জন্য নাকি তরুণী স্ত্রী লাভের আশায় মজিদ জমিলাকে নিয়ে আসে, এই বিষয়টি লেখক স্পষ্ট করেননি। কিন্তু আমরা এই উপন্যাসে দেখি যে এই জমিলা মজিদের কন্যার বয়সী একজন কিশোরী, এবং সে কারণেই এই জমিলার মধ্যে ছিল বয়সের চপলতা, সে ছিল চঞ্চল। আমরা এই জমিলার মধ্যে দেখেছি যে তার যে সতীন রহিমা, সেই রহিমার প্রতিও সে ঈর্ষান্বিত হয়নি। সতীনের প্রতি সচরাচর যেভাবে মানুষ ঈর্ষান্বিত থাকে সেরকম না, সে এই রহিমাকে চিন্তা করেছে মাতৃসম বড় বোন। রহিমাও জমিলাকে সেই নজরেই দেখত, আমরা এটা দেখেছি। তারপর একজন মাজার প্রতিনিধির স্ত্রী হিসেবে স্বভাবে যতটা গাম্ভীর্য থাকার কথা সেটা জমিলার চরিত্রে পরিলক্ষিত হয় না। সে প্রথম দর্শনে স্বামীকে দেখে ভেবেছিল ভাবি শ্বশুর। এটা সে বিয়ের পরেও অনেকবার মনে করে তাকে আমরা হাস্যরস করতে দেখেছি জমিলাকে। মূলত মজিদ জমিলার এই চপলতা এগুলো দেখে সে চেষ্টা করে তাকে বোঝাতে, অনেক চেষ্টা করে মাজারের তারপর পীরের গুরুত্ব সম্পর্কে তাকে বোঝাতে। কিন্তু জমিলার এই কথাগুলো জমিলাকে আকৃষ্ট করে না। এক কান দিয়ে সে শোনে, অন্য কান দিয়ে বের করে দেয়, এমন একটা অবস্থা। সে তার এই কথাগুলো, মজিদের কথাগুলো তার কাছে একটা নিপীড়ন মনে হয় এগুলো যেন অত্যাচার। তো একদিন সেই অত্যাচারের মাত্রা সীমা ছাড়িয়ে গেলে জমিলা মজিদের মুখে থুতু দেয়। মজিদ এই ঘটনায় তেলে বেগুনে জ্বলে ওঠে, রেগে যায়। সে কী করে, জমিলাকে শাস্তি দেওয়ার জন্য মাজারের খুঁটির সঙ্গে তাকে বেঁধে রাখে, সারা রাত সেখানে ফেলে রাখে। সেই রাতে আবার হয় প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং সেই সাথে শিলাবৃষ্টি। মজিদ দাঁড়িয়ে এই শিলাবৃষ্টি দেখে দাঁড়িয়ে সে তার ফসল ও অস্তিত্ব রক্ষার জন্য শঙ্কিত হয়ে ওঠে। সে আবার মাজারে যায়। মাজারে গিয়ে সে দেখে জমিলার পা মাজার স্পর্শ করে আছে। এই ঘটনাটি এটা মূলত মজিদের ভণ্ডামি এবং মজিদের এই যে প্রতারণা এর বিরুদ্ধে এটা ছিল একটা শক্তিশালী প্রতিবাদ। আমরা যদি এই উপন্যাসটির চরিত্রগুলো বিশ্লেষণ করি একটু সংক্ষেপে, এই যে মজিদ মূলত এই উপন্যাসের মূল চরিত্র, কেন্দ্রীয় চরিত্র। সে খারাপ নাকি ভালো মানুষ এটা বলা খুব সহজ নয়। মূলত মজিদ সে তার যে বেঁচে থাকার লড়াই, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার যে লড়াই, এটা ছিল মূলত তার প্রথম মানে তার যে যাত্রা, সেটার শুরুটা ছিল এমন, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা। এরপর সে এই অস্তিত্ব টিকিয়ে রাখতে গিয়ে মানুষের উপর সে অন্যায় অত্যাচার
জুলুম যখন করে তখন সেটা তাকে একেবারে খলনায়ক হিসেবে উপস্থাপন করে। আমরা দেখি যে কিভাবে সে কুসংস্কার ছড়িয়ে দিচ্ছে সমাজে, তার নানা সঠতা আমরা দেখতে পাই। ওই যে সেই আমেনা বিবির ঘটনায়, নানা ঘটনায় আমরা দেখতে পাই যে সে কিভাবে প্রতারণা করছে, সে কিভাবে একেবারে অন্ধবিশ্বাস সমাজে ছড়িয়ে দিচ্ছে। মূলত এই মজিদ সেই তখনকার সময়কার যে সমাজ ব্যবস্থা, যখন পুরো সমাজটা ছিল অন্ধকারাচ্ছন্ন, পুরো সমাজের মানুষজন যে ভয়ের রাজত্বে যাদের বিচরণ যারা করত, মানে মুক্ত বিশ্বাস ছিল না, সে সব কিছুর একেবারে প্রতীক এই মজিদ। সেই সমাজটাকেই যেন সে একেবারে আয়নার মতো তুলে ধরেছে সামনে। এরপর যদি আমরা রহিমাকে দেখি, রহিমা স্বভাবে একজন ঠান্ডা আর ভীতু। সে একজন খোদা ভীতি তার মধ্যে ছিল। সে একজন অনুগত মানুষ। স্বামীকে সে অন্ধবিশ্বাস করত, যা বলতো মজিদ সেটাকেই সে মাথায় তার মাথা পেতে নিত। সে একেবারে সেই অনুসারেই কাজ করত। সেই সাথে সাথে আমরা আরও একটা জিনিস দেখি যে মাতৃহৃদয় তার মধ্যে, মাতৃহৃদয়। এটা আমরা দেখেছি জমিলার উপরে যখন মজিদ নানাভাবে অন্যায় বা অত্যাচার করত, তখন রহিমা নীরব প্রতিবাদ। ওই যে শেষ সময়ে যখন মজিদ বলছিল যে এই শিলাবৃষ্টির বিষয়ে সে খুব শঙ্কিত ছিল, সেই সময়ে রহিমা একেবারে বলে উঠছিল যে ধান দিয়া কি হবে, যেখানে মানুষের জানেরই ঠিক নাই। মানে ওই যে জমিলাকে যে বেঁধে রেখেছে সারা রাত, সেই বিষয়টাকে মনে করেই এটা বলে রহিমা। এটা ছিল তার একটা নীরব প্রতিবাদ। আমরা তাকে দেখেছি যে জমিলার জন্য কীরকম স্নেহ ভালোবাসা তার মনের মধ্যে। খালেক ব্যাপারী সে সেই গ্রামের মাতব্বর হওয়া সত্ত্বেও একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তার চরিত্রে আমরা কোনো আত্মমর্যাদাশীল বা ব্যক্তিত্ব পরায়ণ কোনো দিক দেখিনি। আমরা দেখেছি যে কিভাবে সে মজিদের, মানে ধর্ম ব্যবসায়ী মজিদের যে প্রভুত্ব, সেই প্রভুত্বকে সে মেনে নেয় এবং তার সুর মিলায়, এটা আমরা দেখেছি। এবং মূলত এই খালেক ব্যাপারী তিনি মজিদের ভয়ের কারণ ছিল বলেই মজিদ খালেক ব্যাপারীকে হাত করে নেয়। এরপর আমেনা বেগম, এই আমেনাকে আমরা দেখেছি যে নারী নিপীড়নের প্রতীক হিসেবে, সামাজিক অসহায়ত্বের চিত্র। সেই সময়টায় নারীরা যে নানাভাবে অত্যাচারের শিকার হতো এবং নীরবে মেনে নেওয়া ছাড়া নারীদের যে আর কোনো উপায় ছিল না, আমরা সেটা দেখলাম এই আমেনাকে দিয়ে। অর্থাৎ একেবারে একটা সামাজিক অসহায়ত্বের চিত্র ফুটে উঠতে দেখেছি এই নীরব আমেনাকে দিয়ে। এরপর জমিলা মূলত একজন স্বাধীন চেতা। তার বয়স কম ছিল, কিশোরী। সে কখনোই স্বামীর যে অন্যায় আদেশ সেগুলো মেনে নেয়নি। তার চরিত্রে সবসময় একটা চপলতা। সে প্রথম যেদিন মজিদকে দেখে সেদিন সে ভাবি শ্বশুর ভেবেছিল, এইটা মনে করে বিয়ের পরেও সে হাসে। এই যে তার চরিত্রে চপলতা, সে কখনোই মানে একজন মাজার প্রতিনিধির স্ত্রী হিসেবে যে একটা গাম্ভীর্য, সেই সবকে সে কখনোই মনে আসতে দেয়নি। সবসময় যেটা নাকি মানুষের একেবারে সত্য যে বিশ্বাস বা ভেতর থেকে যে আবেগ অনুভূতি বেরিয়ে আসে, সেরকম একটা চরিত্র হচ্ছে এই জমিলা। মূলত সে প্রতিবাদী চরিত্র।
সুপ্ত প্রতিবাদী এবং স্বরূপ প্রতিবাদী চরিত্র। আমরা এই লাল সালু এর নামকরণ এবং এটাকে কিসের প্রতীক হিসেবে দেখানো হয়েছে সেটা যদি আমরা দেখি, এই লাল সালু মূলত মিথ্যা বিশ্বাসের আবরণ, সত্য ঢেকে রাখার পর্দা, এবং এটি ভয়ভিত্তিক ধর্মীয় ভণ্ডামির একটি প্রতীক। আমরা এর মূল ভাব যদি দেখি এই লাল সালু উপন্যাসের, মূলত এই লাল সালু উপন্যাসটি ধর্ম ব্যবসাকে তুলে ধরেছে। মূলত লাল সালু কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে নয়, এটি ধর্মের নামে যে ধর্মবাজ মানুষরা ব্যবসা করেন তার মুখোশ উন্মোচনের একটা প্রচেষ্টা করা হয়েছে। এই যে দিনের পর দিন মানুষের অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে এই ধর্মের নামে ব্যবসা করে যাচ্ছে, মানুষকে ঠকাচ্ছে, সেই মুখোশ উন্মোচন করাই ছিল এই লাল সালুর মূল উদ্দেশ্য। তারপর আমরা দেখেছি যে ভয় বনাম ভক্তি, অর্থাৎ ভেতর থেকে মানুষের যে ভক্তি স্রষ্টার প্রতি, সেটাকে পুঁজি করে কিছু করতে চায়নি মজিদ, কারণ সেটা তো সত্য বিশ্বাসকে পুঁজি করে ব্যবসা করা যায় না। এজন্য মজিদ করেছে ভয়কে আশ্রয়। সে জানে যে যদি গ্রামের মানুষকে ভয় দেখানো যায়, তাদেরকে প্রশ্ন করার সুযোগ দেয়া না যায়, প্রশ্ন করতে দেয়া না হয়, তাহলে সে ব্যবসা করতে পারবে। এজন্য মজিদ খোদার গজব পড়বে, খোদার গজব নাজিল হবে, এইসব বলে গ্রামের মানুষকে ভয়ভীতি দেখিয়ে সে মূলত তার ব্যবসা করেছে, ধর্ম ব্যবসা। এই যে ভয় যে মানুষকে কতটা পশ্চাৎপদ করে রাখে এই লাল সালুতে আমরা সেটা বুঝতে পেরেছি এই উপন্যাসের মধ্য দিয়ে। এরপর আরও একটি বিষয় যেটি দেখেছি যে অন্ধকার বনাম আলো, এই যে অন্ধবিশ্বাস, এই অন্ধকারের প্রতীক হচ্ছে মজিদ আর আলোর প্রতীক হচ্ছে জমিলা। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে বিবেক আছে, যতই অন্ধবিশ্বাস প্রচার করা হোক, যতই ধর্মের নামে মানুষকে ভুল বোঝানো হোক, কিন্তু কোথাও না কোথাও মানুষের বিবেক বলে ওঠে যে এগুলো অন্যায়, এগুলো অবিচার। এই যে বিবেক থেকে যে সুপ্ত প্রতিবাদ মানুষের বেরিয়ে আসে, তারই প্রতীক হচ্ছে জমিলা। মূলত আমরা এই উপন্যাসে দেখেছি যে সেই সময়কার যে অন্ধবিশ্বাস, অন্যায়, অবিচার, শোষণ, তার বিরুদ্ধে সৈয়দ ওয়ালিউল্লাহ একটা সাহসী ভূমিকা রেখেছেন। আমরা এই উপন্যাসের যে গুরুত্বপূর্ণ কয়েকটা উক্তি যেগুলো পরীক্ষায় আসতে পারে, যেমন শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি, এটা অর্থাৎ সমাজে যেটা সত্যিকারের বিশ্বাস তার চেয়ে অন্ধবিশ্বাস বেশি, এটা বোঝানো হয়েছে। অর্থাৎ যে জমিতে যখন আগাছা হয়, আগাছা পরিষ্কার করে দেওয়া হয়, ধান গাছটা যেন পরিপুষ্ট হয়ে বেড়ে উঠতে পারে। যদি না করা হয় তাহলে সেই ধান চিটা বেশি হয়ে যায়, এটা বোঝাতে বলা হয়েছে যে ধর্মের চেয়ে টুপি বেশি, অর্থাৎ সত্য বিশ্বাসের চেয়ে অন্ধবিশ্বাস বেশি। তারপর বলা হয়েছে যে গ্রামের মানুষরা যেন রহিমারই অন্য সংস্করণ, এটা একটা উক্তি। অর্থাৎ এই যে রহিমা, ভীতু, এরকমই যেন পুরো গ্রামটা একেবারে ঠান্ডা, ভীতু, খোদা ভীতি, অন্ধবিশ্বাস, পুরো গ্রামটা যেন রহিমারই অন্য আরেক সংস্করণ, এটা বলছে। তারপর আরেকটা উক্তি, তাই তারা ছোটে, অর্থাৎ সেই মসজিদের আগের গ্রামের মানুষজন, তাদের এলাকায় এই যে শস্য বা খাদ্যের যে অভাব, তার সেই জীবিকার অন্বেষণে সেখানকার মানুষ ছোটে, এটা বলতে বোঝানো হয়েছে। এরপর আরেকটি উক্তি, দাড়ি রাখুনি মিয়া, এটা
মজিদ আক্কাসকে সকলের সামনে নিচু দেখানোর জন্য, নিচু প্রমাণ করার জন্য এই উক্তিটি করেছিল আক্কাসকে। এরপর আরও একটি উক্তি যেটা আমরা দেখি যে বিশ্বাসের পাথরে খোদাই সে চোখ। এখানে একেবারে শেষে, উপন্যাসের শেষে, যখন সে রাতে শিলাবৃষ্টি হচ্ছিল, ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি হয়ে শস্যের বিপুল ক্ষতি হয়, তখন গ্রামের লোকজন হতবিহবল চোখে তাকিয়ে থাকে। সেই চোখের দিকে তাকিয়ে মজিদ বলে, বুঝতে পারে যে তাদেরকে কি বলতে হবে। মজিদ বলে যে তোমরা খোদার উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে, খোদার উপর বিশ্বাস রাখো। সেই গ্রামবাসীদের চোখের দৃষ্টি বোঝাতেই এই উক্তিটি করা হয়েছে। আমরা লাল সালু উপন্যাসটি নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। যদি আপনাদের কোনো মতামত থাকে, আপনাদের মূল্যবান মতামত এবং কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন। আবারও কথা হবে আগামী বুধবার বাংলা পাঠশালায়। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই বাংলা পাঠশালাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার ও সাবস্ক্রাইব করে এর পাশে থাকবেন। শুভরাত্রি।